8টি বছর, প্রায় 17টি ঈদ আমার কেটেছে সেই অন্ধকার ঘরে। আমার চেয়ে সবচেয়ে কঠিন অবস্থা ছিল আমার পরিবারের, আমার সন্তানদের। ঈদের দিন সকালে আমার মেয়েরা তার মার কাছে এসে বলতো, আম্মু আজকে তো ঈদের দিন, আজকে কি বাবা ফেরত আসবে? আজকে কি বাবা আসবে আমাদের কাছে? এই শিশুর ছোট্ট প্রশ্নটি মার জন্য কত কঠিন, সেটি একমাত্র যাদের পরিবার, যারা প্রিয়জনকে হারিয়েছিলেন, নিখোঁজ অবস্থায় ছিল, তারা একমাত্র বুঝতে পারবে। হাজারো শহীদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নিজেদেরকে স্বাধীন বলতে পারছি। আবু সাইদ, মীর মুগ্ধ, তারা যদি নিজেদেরকে কোরবানি না করতেন, তাহলে আজকে আমরা হয়তো আবার আরেকটি ঈদ কাটতে হতো, আমাকে কাটাতে হতো সে অন্ধকার ঘরে। দেশবাসী কাটাতে হতো ফ্যাসিবাদের হাতে জিম্মি অবস্থা। এখনো অসংখ্য পরিবার এখনো জানতে পারেনি তাদের যে প্রিয়জন যারা গুম হয়েছেন তাদের সাথে কি করা হয়েছিল। হয়তো আজকে সকালে তাদের সন্তানরা তাদের মাকে জিজ্ঞেস করছে, মা আজকে ঈদ, আজকে কি বাবা ফেরত আসবে? যে শহীদদের আত্মত্যাগ করেছিলেন, তাদের পরিবারের ঈদ খুশি নয়। ঈদের দিন মানে আবু সাইদের মার মনে পড়ছে যে ঈদের দিন আবু সাইদ কি করতো। মীর মুগ্ধর পিতার মনে পড়ছে যে কোরবানির ঈদের দিন তার ছেলে কত উৎসাহের সাথে পশু কোরবানির সাথে অংশগ্রহণ করতো তার সাথে। আসুন এই কোরবানির দিনে আমরা আত্মত্যাগের এই চেতনাকে নিজেদের ধারণ করি, যেখানে আমরা ব্যক্তির স্বার্থকে কোরবানি দেব সমাজের স্বার্থের জন্য, এবং সামাজিক স্বার্থকে কোরবানি দেব দেশের জন্য, এবং দেশের স্বার্থকে কোরবানি দিতে হবে উম্মার জন্য, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ দুনিয়ার স্বার্থকে কোরবানি দিতে হবে আখিরাতের জন্য। যদি আমরা তা করতে পারি, সেটাই হবে হাজারো শহীদদের আত্মত্যাগের প্রতি সঠিক সম্মান প্রদান এবং আল্লাহর সন্তুষ্টির কারণ ইনশাআল্লাহ। কোরআন সুন্নাহর শিক্ষা এটাই। আল্লাহ আমাদেরকে আত্মত্যাগের নিজের জীবনে এবং পারিবারিক জীবনে, সামাজিক জীবনে আত্মত্যাগের চেতনাকে ধারণ করে দেশের কল্যাণ, মানব কল্যাণ এবং আল্লাহ সন্তুষ্টি পাওয়ার তৌফিক দান করুন। সমস্ত মুসলিম উম্মাকে, বাংলাদেশের জনগণকে, বিশেষ করে মিরপুর, শাহালি, দারুসালাম ও কাউন্দিয়া ইউনিয়নের আবহাওয়া জনসাধারণকে সবাইকে জানাই ঈদ মুবারক।